এক সময় লিলি নামে একটি ছোট মেয়ে ছিল যে একটি ছোট গ্রামে বাস করত। লিলি একটি দয়ালু এবং ভদ্র মেয়ে ছিল এবং সে সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করত। একদিন লিলি বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল যখন সে একটি গাছ দেখতে পেল যা মারা যাচ্ছে। গাছের পাতাগুলি বাদামি এবং শুকিয়ে গিয়েছিল এবং এর শাখাগুলি ঝুলে গিয়েছিল। লিলি গাছের জন্য দুঃখিত, তাই তিনি এটি সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। সে প্রতিদিন গাছে পানি দিত এবং তার সাথে সদয়ভাবে কথা বলত। কয়েক সপ্তাহ পরে গাছটি ভালো হতে শুরু করে, এর পাতাগুলি আবার সবুজ হয়ে গেল এবং এর শাখাগুলি সোজা হতে শুরু করল। একদিন লিলি গাছের নিচে বসে একটা আওয়াজ শুনতে পেল, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, কণ্ঠ বলল। লিলি উপরে তাকালো এবং সে দেখতে পেল একটি সুন্দর পরী একটি ডালে বসে আছে। আপনাকে স্বাগতম, লিলি বলল, আমি সাহায্য করতে পেরে খুশি। পরী বলল, তোমার একটা সদয় মন আছে এবং আপনি আমার প্রতি সদয় ছিলেন বলে আমি আপনাকে একটি উপহার দেব। পরী তার হাত নেড়েছিল এবং লিলির হাতে একটি সোনার আপেল উপস্থিত হয়েছিল। এই আপেলটা একটা জাদুকরী আপেল, পরী বলল। যে কেউ এই আপেল খাবে সে আপনার মতোই সদয় এবং কোমল হবে। লিলি পরীকে ধন্যবাদ জানালো এবং সে আপেলটি বাড়িতে নিয়ে গেল। তিনি আপেলটি তার পরিবার এবং বন্ধুদের সাথে ভাগ করেছেন এবং যারা এটি খেয়েছেন তারা সবাই সদয় এবং কোমল হয়ে উঠেছে। দয়ার গাছটি ক্রমাগত বেড়ে উঠতে থাকে এবং বৃদ্ধি পেতে থাকে এবং এটি দয়া ও করুণার প্রতীক হয়ে ওঠে। সারা পৃথিবীর মানুষ গাছের কাছে এসে সাহায্য চাইতেন এবং গাছটি সর্বদা তাদের ইচ্ছাকে মঞ্জুর করবে, কারণ এটি জানত যে দয়া সবার সেরা উপহার।